মা বাপে সন্তান সন্ততির হাসে কি কি অধিকার পায়, কি কি হক পায়, ইনর আলোচনা ব্যাপক হারে হয়। কিন্তু তারা যেভাবে বিষয়বস্তু নির্ধারণ করে গিয়ে আনকমন বিষয়বস্তু ইবই যে মা বাপে সন্তান অত্যন কি পাইব ইয়ার ন সন্তান হলে সম্পত্তি ছাড়াও মা বাপ অত্যন্ত অন্য হক পাইব কিনা। সমাজত যে সমস্ত ফ্যামিলির পরিবারত সন্তান হলে মা বাপর কথা নমানে অবাধ্য হয়ে যায়, ইনর পিছে সামাজিক পরিবেশ পরিপূর্ণ দায়ী নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ একখান জিনিস সমাজ অত্যন্ত একেবারে উড়ে গিয়ে অবহেলা করতে করতে সমাজ অত্যন্ত জিনিস একেবারে বিলুপ্ত ওজনের কারণে অধিকাংশ সমাজত সন্তান হলে মা বাবার কথা না মানে। সন্তান হলে মা বাবার যেই হক পাইব, দ্বিতীয় নম্বরত সন্তান দুনিয়াত যেদিন আগমন করিব ভূমিষ্ঠ হইব সর্বপ্রথম দায়িত্ব ডান হানত আজান দিবে, বাম হানত একামত দিবে। ফেসবুক দিয়া হইলি নেবে পরে দিও দন ঠিক ন। ইনের দ্বারা সন্তান ইবার প্রতি মানুষের বদনজর লাগি যাইবে, অসুস্থ হয়ে যায়। এটার লাই দুই নম্বর ঈদের দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান, বাম হানত একামত ইয়ান দিবাদে কি লাই অজ্ঞ সন্তান দুনিয়াত আইনের সাথে সাথে সর্বপ্রথম এবার ডান হানত যেতে আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ, আল্লাহু আকবরের ধ্বনি আল্লাহর বড়ত্বর আওয়াজ যেতে এবার হানার মধ্যে পৌঁছিব ইনশাআল্লাহুল আজিজ। সন্তান ইবে যেতে বড় হইব, ইবে কোনদিন আল্লাহর সামনে গায়রুল্লাহর বড়ত্বর স্লোগান নদিব, নেতা নেত্রীর বড়ত্বর স্লোগান নদিব। ইবে এই জমিনত অবশ্যই অবশ্যই আল্লাহর বড়ত্বর স্লোগান দিব ইনশাআল্লাহ। তাহলে সন্তানের সর্বপ্রথম দায়িত্ব হইতে মা বাবার উপর দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান, বাম হানত একামত সন্তান ইবার অন্তরত দুনিয়ায় আইনের সাথে সাথে আল্লাহর বড়ত্বর হতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আওয়াজ যেতে ইবার অন্তরত মধ্যে সর্বপ্রথম ইবার দিলত যেতে আর হানার মাধ্যমে বাজিব। ইবার দুনিয়ায় যত বড় হইব আল্লাহ এবং আল্লাহর রাসূলের আওয়াজরে প্রতিষ্ঠা করিবার বলি ইবা আপ্রাণ চেষ্টা চালাইরে যায়। এর এক নম্বর লাভ। দুই নম্বর, যেই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবরের আওয়াজ খানাত আইব, প্রাচীন কালেও গোটা পৃথিবীর শাসন যদি এবার এত টানি দিল, তাম পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুণ একত্রিত হইল, সমস্ত ইহুদি খ্রিস্টান ব্যাগুণ একত্রিত হইয়ে চেষ্টা করল আল্লাহু আকবরের ধ্বনি ভরিয়ে দে সন্তান ইবারে ইমান হারা করা যেত নয় ইনশাআল্লাহ। তাহলে নিজের সন্তানের ইমানের পাহারাদার হিসেবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এক নম্বরত আওয়াজ দেয়া ভরিব আল্লাহর আওয়াজ, ডান হানত আজান, বাম হানত একামত। ইনের মাধ্যমে সন্তান ইবারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শর একজন সৎ সৈনিক হিসাবে রূপান্তরিত করিব। পাশাপাশি এই সর্বপ্রথম এই হক ইয়ান আদায় করানোর কারণে সন্তান ইবা যত বড় হইব, যত জাগাত যোগ না কেন, একেবারে পৃথিবীর শেষ প্রান্তত অবস্থান করলেও তাম পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করি নিজের ঈমান আমলের হেফাজত করি পারিব। এটাল্লাই সন্তান আইয়নের দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান এবং বাম হানত একামত দন ইয়ে মাতা পিতার উপর সন্তানের দ্বিতীয় নম্বরের হক আল্লাহ আদায় করিবার তৌফিক দান করুন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত স্মরণকালের সর্ববৃহৎ তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের শুরুলগ্ন মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চলথন আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের শুরু লগ্নেই সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি মাদ্রাসা ইউনিয়নের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মাহফিলত শুরু থেকেই উপস্থিত হয়ে আল্লাহ আরা ব্যাগুণের তৌফিক দান করি।
আল্লাহর দরবারত অন্তরতন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ হিসাবে আওয়াজ নয়, আবার উচ্চ আওয়াজ মুরব্বী হলে কি বড় আওয়াজ পারিব না? যুবক যারা আছে, মুসলমানের যত বেশি আল্লাহর নাম জমিনত লইব, জমিনি এনত খুব তাড়াতাড়ি আল্লাহর আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এটা আয় বললে আল্লাহ যাহারে বাসায় কৃত করি সুযোগ করে দিই, ইয়েন বড় নিয়ামত নাকি ছোট নিয়ামত? আর তো এখতিয়ার আছে সাত দোয়ানত বইতে হানত, বাড়িত বইতে হানত, কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে কান দিনই পরিবেশত আয় বল্লাই সুযোগ দিয়ে দিয়েন আল্লাহর দান। তাহলে আবার আর আল্লাহর হাসে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুরুতেই একখান সুসংবাদ দিই, আজিয়ার মাহফিলের অন্যতম আকর্ষণ জনানন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ মুফতি আমির হামজা সাহেব জিদাত মাআলিকুম হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ মাহফিল ইস্তানত উপস্থিত হই আলহামদুলিল্লাহ। আসরের নামাজের পরপরেই মূল বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। সাউন্ড বক্স আদাতে মাতেন নে নমাতের মেক বেগুন মাতেন নে নমাতের ইয়েনা কা পরীক্ষা করানো করেন নব ইয়েনা কা পরীক্ষা করে দিতে আমরা তো মেজবান আয়োজক হলো একজন। আজ এখনো ওয়াজ করার উদ্দেশ্য না, ওয়াজ করিব তো মেহমান হলে যেতক্ষণ মেহমান দাওয়াত করি গিয়ে আল্লাহ ইন্তজামের সহিত নিরাপদের সহিত আইবার ব্যাগুণের ফায়দা দিলে কথাবার্তা হইবার সাথে নিরাপদের সহিত গন্তব্যস্থানত পৌঁছিবার আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই। সন্তানদের প্রতি পিতামাতার কি কি হক? স্বাভাবিকভাবে আর দেশত শুক্রবারের জুমাত মাহফিলত তাফসীরুল কোরআন মাহফিল, ইসলামী সম্মেলন, সিরাতুন নবী, যাবতীয় যত মাহফিল হয়, মা বাপে সন্তান সন্ততির হাসে কি কি অধিকার পায়, কি কি হক পায়, ইনর আলোচনা ব্যাপক হারে হয়। কিন্তু তারা যেভাবে বিষয়বস্তু নির্ধারণ করে গিয়ে আনকমন বিষয়বস্তু ইবইদে মা বাপে সন্তান অত্যন্ত কি পাইব ইয়ার ন সন্তান হলে সম্পত্তি ছাড়াও মা বাপ অত্যন্ত অন্য হক পাইব কিনা। কিয়া সমাজত যে সমস্ত ফ্যামিলির পরিবারত সন্তান হলে মা বাপর কথা ন মানে অবাধ্য হয়ে যায়, ইনর পিছে সামাজিক পরিবেশ পরিপূর্ণ দায়ী নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ একখান জিনিস সমাজ অত্যন্ত একেবারে উড়ে গিয়ে অবহেলা করতে করতে সমাজ অত্যন্ত জিনিস একেবারে বিলুপ্ত প্রয়োজনের কারণে অধিকাংশ সমাজত সন্তান হলে মা বাবার কথা না মানে। কোরআন এবং হাদিস রিসার্চ করলে গবেষণা করলে দেখা যায় মা বাপে যেন সন্তান সন্ততির হাসে হক পায়, সন্তান হলো মা বাপত্তুন হক পায়। বরং মা বাপে যিন সন্তান হলতুন হক পায়, অধিকার পায়, তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ইয়ে মা বাবার মাতার উপর সন্তানের কি কি হক আছে ইন আদায় করে। কিয়া যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় নকরে ওই সন্তান বড় হইলে মা বাবার হক আদায় নকরে।
এটা লাজিয়া এই আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে আই অযোগ্য নালায়েক যথাযথ বিষয়বস্তুর হক আদায় করে আলোচনা করেন তার পক্ষে সম্ভব নয়। তারপরেই অনেক কষ্ট করি গরমত বিভিন্ন জায়গার দূর দারাজত ওনারা আইর এত তাড়াতাড়ি এদুকু মানুষ বই দেখে কিছু হতা শুনি বললাই ওনারার আইয়ানিত যদি এখলাস তাহে আর হওয়ানিত যদি নিষ্ঠা এখলাস তাহে আল্লাহ এমন কিছু কথা আর নাপাক জবান দি বাইর করুক জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। সন্তান দিনদার এবং নেককার আদর্শ এবং সৎ উন্নত চরিত্রবান ওইবার পিছনে 1 নম্বরত মা বাপত্তুন নেককার এবং দিনদার মা বাপ দিনদার এবং নেককার ওই বোধ হতে সন্তান অনর ফরে নয় ইয়ার আগে অর্থাৎ বিবাহ শাদীর ক্ষেত্রে দিনরে ধার্মিকতা জিয়ান আছে দিনদারি জিয়ান আছে ইয়ানরে অগ্রাধিকার প্রাধান্য দিয়ে রে শাদী করো। যেই বাপ দিনদার হইব যেই মা দিনদার হইব সেই দিনদার মা বাবার মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হইব দিব দিনদার এবং নেককারে পরিণত হইব। আল্লাহ হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীর ক্ষেত্রে যাই দিনরে প্রাধান্য দিবার কথা হই। হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান উম্মত তোমরা যাতে বিবাহ শাদী গরিবল্লাই বাড়ির মধ্যে আলাপ আলোচনা চলিব দিয়ে তোমার খানাতে আইব খবর পাইবা অবগত হইবা। সাধারণত সেরিগেন জিনিস বিয়ে শাদীর মধ্যে চা যায়। 1 নম্বর টিয়া পয়সা উভয় পক্ষে চায় এখন টিয়া পয়সা আছে কিনা। 2 নম্বর গোষ্ঠী বেড়াদের একটা ডাক কিনে ডাক বুঝন না আল্লাহ নামাতের বিসমিল্লাহর মধ্যে বেগুন গোস্ত অর্থাৎ গোষ্ঠী বেড়াদের একটা বাড়ি কিনে। 3 নম্বর সুন্দর 4 নম্বর দিনদারিয়ত। এই সেরিগেন জিনিস স্বাভাবিকভাবে বিয়ে শাদীর মধ্যে মানুষ হলে চায় কোন জিনিস চাই যাবো। 1 নম্বর শুনিলেন হইল এটা যারা আসছেন হান চোখ অন্তর তিনি একসাথে এটা রাখুন এনে পুরুষত মসিন্দে ফান বেগুন আইরে চাই চাইলে হইন হই যার কি হর কেন মনত নাই কিছু নহল। ও বিয়া স্বাধীন মধ্যে সাধারণত হওয়ান জিনিস চা হইলাম না। 1 নম্বর মাল দৌলত টিয়া পয়সা। 2 নম্বর গোষ্ঠী বেড়াদার। 3 নম্বর সুন্দর। 4 নম্বর দিনদারিয়ত। কিন্তু আর সমাজত আর দেশত আর রাষ্ট্রত টিয়া পয়সা গোষ্ঠী বেড়াদার সুন্দর এদূর হইলে যথেষ্ট। ইবে কোরআন শরীফ বিশুদ্ধ ফরিদ জানে কিনা নামাজ পড়ে কিনা চরিত্র ভালো কিনা এই জিনিস যাচাই একেবারেই নগর। বেশি তো দূর ফসল লয় আইডি টাইডি আছে না
তোমার আইডি লিঙ্ক মারে দিও এদুর ফসল নাস্তা বানাই জানে না এদুর ফসল দিনদারিয়ে তোর গান ফোনে খেয়ে যাচাই না করে যার ফলে সমাজের মধ্যে যথাযথভাবে দেখা যাচ্ছে বেয়াদব উশৃঙ্খল চরিত্রহীন মাদকাসক্ত গাঁজা ইয়াবা ইত্যাদি ইনের সাথে জড়িত বর্তমান যুব সমাজের সঙ্গে যথাযথ বৃদ্ধি পায়। কারণ কি? কারণ যে সমাজের মধ্যে মা বাপ যারা নির্ণয় হইব, বাপ নির্ণয় হইব, মা নির্ণয় হইব বিবাহ শাদীর মাধ্যমে, সেই বিবাহ শাদীর মধ্যে দ্বীনের প্রাধান্য না দেওয়ার কারণে দুনিয়ার সম্পদ, শারীরিক সৌন্দর্য, গোষ্ঠী বেড়াদার উচ্চ পর্যায়ের কিনা এই ইন যাচাই করতে করতে দ্বীনের কথা একেবারে ভুলি যাওয়ার কারণে সমাজের মধ্যে নেককার সন্তান, চরিত্রবান সন্তানের সংখ্যা একেবারে নগণ্য কম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে ফালফার বিযাতিদ দ্বীন, আমার উম্মত বিবাহ শাদীর ক্ষেত্রে দ্বীনরে ধর্মরে প্রাধান্য দাও, দুনিয়ায় তো শান্তি পাইবে, আখিরাতের মধ্যে মুক্তি পাইবে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর, সন্তান দুনিয়ায় আইরে দিনদার নেককার মা বাবার কথা মানন্য হইবলাই বিবাহ শাদীর ক্ষেত্রে হে পাত্রের অভিভাবক দ্বীনরে প্রাধান্য দাও, হে পাত্রীর অভিভাবক দ্বীনরে প্রাধান্য দাও। ইয়ে নয় যে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইবার আগে হইতে মা বাবার তুন পাইব হক বিবাহ শাদীর ক্ষেত্রে দ্বীনরে প্রাধান্য দাও। আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক আমিন। এক নম্বর, দুই, সন্তান হলে মা বাবার তুন যেই হক পাইব। দ্বিতীয় নম্বর, সন্তান দুনিয়ায় যেদিন আগমন করিব, ভূমিষ্ঠ হইব, সর্বপ্রথম দায়িত্ব ডান হানত আজান দিবে, বাম হানত একামত দিবে। ফেসবুক দিয়া হইলি নেবে ফরে দিও, দন ঠিক ন। ইনের দ্বারা সন্তান ইবার প্রতি মানুষের বদনজর লাগি যাইব, অসুস্থ হয়ে যাই। এটার লাই দুই নম্বর, ঈদের দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান, বাম হানত একামত ইয়েন দিবে কি লাই অজ্ঞ সন্তান দুনিয়ায় আইনের সাথে সাথে সর্বপ্রথম এবার ডান হানত যেতে আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ, আল্লাহু আকবরের ধ্বনি, আল্লাহর বড়ত্বর আওয়াজ যেতে এবার হানত মধ্যে পৌঁছিব ইনশাআল্লাহুল আজিজ। সন্তান ইবে যেতে বড় হইব, ইবে কোনদিন আল্লাহর সামনে গায়রুল্লাহর বড়ত্বর স্লোগান নদিব, নেতা নেত্রীর বড়ত্বর স্লোগান নদিব। ইবে এই জমিনত অবশ্যই অবশ্যই আল্লাহর বড়ত্বর স্লোগান দিব ইনশাআল্লাহ। তাহলে সন্তানের সর্বপ্রথম দায়িত্ব হইতে মা বাবার উপর দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান, বাম হানত একামত, সন্তান ইবার অন্তরত দুনিয়ায় আইনের সাথে সাথে আল্লাহর বড়ত্বর হতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আওয়াজ যেতে ইবার অন্তরত মধ্যে সর্বপ্রথম ইবার দিলত যেতে আর হানার মাধ্যমে বাজিব। ইবার দুনিয়ায় যত বড় হইব আল্লাহ এবং আল্লাহর রাসূলের আওয়াজরে প্রতিষ্ঠা করিবার বলি ইবা আপ্রাণ চেষ্টা চালাইরে যায়। এন এক নম্বর লাভ। দুই নম্বর, যেই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহু আকবরের আওয়াজ হানাত আইব, প্রাচীন কালেও গোটা পৃথিবীর শাসন যদি এবার এত টানি দিল, তাম পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুণ একত্রিত হইল, সমস্ত ইহুদি খ্রিস্টান ব্যাগুণ একত্রিত হইয়ের চেষ্টা করল, আল্লাহু আকবরের ধ্বনি ভরিয়ে দে সন্তান ইবারে ইমান হারা করা যেত নয় ইনশাআল্লাহ। তাহলে নিজের সন্তানের ইমানের পাহারাদার হিসেবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এক নম্বর আওয়াজ দেয়া ভরিব আল্লাহর আওয়াজ, ডান হানত আজান, বাম হানত একামত, ইনের মাধ্যমে সন্তান ইবারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের
আদর্শর একজন সৎ সৈনিক হিসাবে রূপান্তরিত করিব। পাশাপাশি এই সর্বপ্রথম এই হক ইয়ান আদায় করানোর কারণে সন্তানিবা যত বড় হইব, যত জাগাত যোগ না কেন, একেবারে পৃথিবীর শেষ প্রান্তত অবস্থান করলেও তাম পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করি নিজের ঈমান আমলের হেফাজত করি পারিব। এতাল্লাই সন্তান আইয়নত দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান এবং বাম হানত একামত দন ইয়ে মাতা পিতার উপর সন্তানের দ্বিতীয় নম্বরের হক আল্লাহ আদায় করিবার তৌফিক দান করুন। নাম্বার 3, যেতে সন্তানের বয়স 7 দিন কইব, হদিন 7 দিন, এদিন 3 দিন হাম করিব, হওয়ান হাম 7 দিনের দিন হক হওয়ান 3 দিন। 1 নম্বর, মাতার চুল্লিন আসি গেলে আসিয়ে এই চুলিনের পরিমাণ কিছু টিয়া পয়সা আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করে দিবে 7 দিনের দিন। সন্তানের ব্যবহারে যদি ডাক্তারে ভিন্ন মত পোষণ করে না, এবার তো ঠান্ডা লাগে গিয়ে এবার মাথার চুল 7 দিনের দিন আসা যাইতে না, আসিলে শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে যাবে, তখন আসা করতে হবে। ইনি দেন মুস্তাহাব্বাত সুন্নতর বিষয়, ইন হামাহা বাধ্যতামূলক। আনাল্লাহ মেনে কিন্তু সন্তান এবার শারীরিক সুস্থতাই নেই একজন মা বাবার লাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিয়া সন্তান অসুস্থ হইলে মা বাবার নামাজের হুসু হুজু একাগ্র নষ্ট হয়ে যায়, কিন্তু হইতে যারা বাপ হইয়ে তারা হইতে। সন্তান অসুস্থ হাসপাতালত বাপে নামাজের নিয়ত বাঁধতে দেয় দিলিয়ান অন্তরিয়ান মাঝে মাঝে সন্তানের কেউ যাকে অসুস্থ দেখালে। এটা একজন মা বাবার তো সন্তানের শারীরিকভাবে সুস্থ রায় বললাই যত প্রকারের পদক্ষেপ গ্রহণ করার জরুরি দরকার সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। যদি এনে স্বাভাবিক অবস্থা তাহে ঠান্ডা না লাগে, শারীরিক অসুস্থ যে বইলে কোন প্রকারের আশঙ্কা না তাহে, তাহলে 7 দিনের দিন সন্তানের হওয়ান হক 3 দিন। 1 নম্বর, মাতার চুল্লিন আসি এই পরিমাণের ওজন করে কিছু টিয়া পয়সা সৎকা করে দিবে। 2 নম্বর, আকিকা করা মিলেবে। আর দেশত আকিকা গরিব হোক ধনী হোক কোনো রাহি দিতে কোরবান আল্লাহ আকিকা কুরবান না গড়াই দিন। কুরবানের জন্তুর ফুয়ারে গড়াইলে ওই যে গই দিয়ে না, এই ভিন্ন হতা ইয়ানত দইলে ওয়া তজ্ঞ যে রুর হনবতে। কিন্তু আকিকার নিয়ম হইয়ে দে 7ম দিনের দিন সন্তান আল্লাহ আকিকা গড়াই দিবে। মরদ হইলে 2 ছাগল দিয়ে গড়াইবে, মেয়ে হইলে 1 ছাগল দিয়ে খিয়া আল্লাহ মরদ আল্লাহ 2 মেয়ে আল্লাহ উকাঙ্কা হইয়ে ইয়ানত দ্বারা বুঝা যাচ্ছে মেয়ে হওয়ার চাইতেও মরদ হওয়ার ফজিলত আল্লাহর হাতে বেশি। ইনারা বুঝছেন না হনি বাড়ি ন বুঝো মেয়ে হওয়ার শাসন আমল, মরদ হওয়ার শাসন আমল বর্তমান বেশ কম আছে না? আসলে নির্বাচন করি গালত তো ফেনা না লাই এবার ডক্টর ইউনুস 2 ইউনুস ফরাই সারিব। বিগত 16-18 বছর দেশের যেতুর জাহান্নামের তলাত লইয়া আগে দেশিয়ানোর আরেকটা স্থিতিশীল হইতে দে, তারপরে নির্বাচন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ মাইয়ে হুয়ার উদ্দি মরদ ফুয়ারে কর্তৃত্ব দানকারী বানাই। কোরআন রায় মরদ ফুয়াল্লাই চল 2 কা মাইয়ে ফুয়াল্লাই 1 কা। মরদ ফুয়ার জীবনের মধ্যে বিপদ আপদ মেয়ে ফুয়ার তুলনায় বেশি। মরদ ফুয়ার জীবনত মেয়ে ফুয়ার তুলনায় বিপদ আপদ বেশি। হ্যাঁ হন মেয়ে ফুয়া যদি নিজরে মরদ ফুয়ার তুলনা বেশ হাবিল বানা ফিলে ইবের মাথার উপর দুনিয়ার ব্যাগগুণত্ব করা মুসিবত বেশ হবে। ইবের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু স্বাভাবিকভাবে একজন পুরুষ জীবিকা উপার্জন হালাল ভাবে ইবাই জীবিকা রিজিক অন্বেষণ গরিবের লাইবেলি এরিবা গরতন বাইরে রাস্তাঘাটত যান, ব্যবসা বাণিজ্য করেন, গাড়ি ঘুরত করেন,
বিমানোত্সরের ইত্যাদি যাবতীয় ব্যাগিন মানুষের জীবন বলি বড় বড় একখান বিপদর গাঠি ইন ব্যাগিন পাড়ি দিয়ে সমস্ত জুলুম সহ্য করিয়ে বিশেষ করিয়ে অনে যদি প্রবাসী বাইয়ের কথা চিন্তা করেন ও দেশের মা বোন অনর স্বামী অনর সন্তান অনর বড় ভাই বিদেশের মধ্যে বসে আমার এটা বই বইয়ের শুধু হাত সারবার করর ইতারার হামাইয়া টিউন মধ্যে অপচয় করর ইতারার হামাইয়া টিউন দিয়ে অন্যায়ভাবে হারাম জায়গার মধ্যে ব্যবহার করর তুমি যদি জানতে একজন প্রবাসী মানুষ একজন প্রবাসী ভাই এক মাসের বেতন লাই 1000 টিয়ার লাই রোজত যেদিন কষ্ট করেন ইন যদি নিজে উপলব্ধি করিতে প্রবাসী ভাই হলোর অর্জিত অজ্ঞ পয়সা কোনোদিন বেজা অপচয় না করতে ইনতে না জানি কিছুদিন আগে গেলাম তো সৌদি আরব মদিনা শরীফের বিলত গেই দেখি আরে যাইরা তো মনে হয় দিয়ে মদিনা শরীফ নাকি জনর মাজত দোয়ান ইনঠা নাম বেকুন আর এলাকার মানুষ রোজর সাফি আয় আতিককে গেই চিন্তা নাম গরম বেশ লাগে কি কষ্ট করি রে পয়সা করি আমার এই এদিকিন কষ্ট পুরুষের জীবনত আছে বিপদ বেশি এটা ইসলাম হতে একজন সন্তান ছেলে সন্তান ভূমিষ্ঠ হইলে আকিকা থবা চাল দিবে দুয়া মেয়ে হলে সপ্তম দিনের দিন আকিকা ধরা ফেলে ইয়া হওয়া নয় হক ও বিয়ের আগত একখান ননেন দিনরে প্রাধান্য দন বিবাহ শাদীর ক্ষেত্রে যেদিন ভূমিষ্ঠ ইয়ে দিন ডান হানত ইন আমার আজিরাল দিয়া ডান হানত আজান বাম হানত একামত 3 নম্বর সপ্তম দিনের দিন মাথার চুল্লিন আসি এই পরিমাণ কিছু টিয়া বসে সৎকা করো 4 নম্বর আকিকা করাই দাও 5 নম্বর একখান সুন্দর নাম রাহনের ক্ষেত্রে যাই মসজিদের ইমাম সাহেব অথবা অনর পছন্দর অনরলা যেহনো ওলামায়ে কেরামুল্লাহ যেহনো কি আল্লাহ সম্পর্ক তাইলে ইবেল্লাই পরামর্শ করিয়ে রে সুন্দর একখান নাম রাখবে হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতা আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হইদা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এলা আল্লাহর গোলামি বুঝাই দি অথবা নবিয়লর নাম অথবা আউলিয়ায়ে কেরামলর নাম অথবা হক্কানি উলামায়ে কেরামলর নাম আল্লাহ বাজাইরে এলা একখান সুন্দর অর্থবোধক নাম রাখিবে ইয়া হওয়া নাই 5 কাম 6 নম্বর সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানরে হারাম উপার্জন দিয়ে লালন পালন করিবে ইয়ে বেশি গুরুত্বপূর্ণ সন্তান বড় ইতে 24 ঘন্টা 12 ঘন্টা শুধু মোবাইলের মধ্যে বই কি হয় দিন কি ফ্রি ফায়ারের মাধ্যমে 12 ঘন্টা জীবনের 24 ঘন্টা 12 ঘন্টা নষ্ট করে মাদকল্লায় জড়িত ইয়াবাল্লায় জড়িত সুর ডাহাত সন্ত্রাসী হল্লায় জড়িত কারণ কি দুইতে একজনের গা গায় নয় যেই মা বাবা সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম উপার্জন দিয়ে সন্তান লালন পালন করে সন্তানিবে বড় হইলে ইতার তো আর হালাল গম না লাগে ইতার তো না হারামর প্রতি দাবিত হওয়া নিয়ে এতাল্লাই সন্তান লালন পালনের ক্ষেত্রে এই যে ইবে নাবালেক ছুড়ো দেই ইবেল্লাই যে হালাল হারামর বিধান নয় নাবালেক ছুড়ো দেই কিন্তু মা বাপ হিসাবে কর্তব্য এবং দায়িত্ব ইদে সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম উত্তুন সন্তানরে বাসন হারাম উপার্জন দিয়ে রে হারাম হানা দিয়ে রে সন্তানরে লালন পালন না করে কেয়া ছোটবেলার যদি ফেডর ভিতর হারাম ঢুকি যায় ইয়ানোর অ্যাকশন ইয়ানোর প্রভাব বড় হইলেও ফুয়াইবার জীবনের মধ্যে পড়ে ছোটবেলা খাইয়ে দিই যেমন এক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামরে ওয়াজ করেন, নসিহত করেন। মসজিদে নববীর বারান্দাত কিছু সৎকার খেজুরা নিয়ে ঠালা রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসান ইবনে আলী বারান্দার মধ্যে দৌড়াদৌড়ি করেন কালাহার শুনো, এই 5-6 বছর গিয়ে 7 বছর গিয়ে তো নানা ভিতরে কি করে ওয়াজ করে, নাতিয়ে বারান্দার খেলাধুলা করে। আতিককে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ওই সৎকার খেজুর ঠালাইয়ে দে, এতন খেজুর লইয়ে গালত দিয়ে, কি লইয়ে গালত দিয়ে দে, খেজুর, সৎকার খেজুর। ইসলামের আইনে দে নবীলাই এবং নবীর বংশল্লাই সৎকা হারাম, আর নবীলাই নবীর বংশল্লাই সৎকা হারাম। তো হযরত হাসান ইবে তো নবীর বংশ, ইবেল্লাই তো সৎকা হারাম, কিন্তু ইবে শুনো হইলো ইবে যেতে ওই মদিনা শরীফের বারান্দার থালারে কেটে সৎকার খেজুর তুন খেজুর গুলো ইয়ে গালত দিয়ে আল্লাহর পয়গম্বরে দেখি ওয়াজ বন্ধ করি নিজের নাতিরে হারাম তুন বাঁচাই বললাই, সংশোধন করি বললাই। আল্লাহর পয়গম্বরে মিম্বরতুন ডাক মারের, ও নাতি কাহ কাহ তু তু ইরমি বিহা, ফেলাই দিও। আমা আলিমতে তুই না জানো আন্না লা নাকুলু সাদাকা, নবিল্লাই নবীর বংশল্লাই আল্লাহ সৎকারে হারাম করে গিয়ে ইয়েন তুই না জানো না, অতএব তুই গালত তুন সৎকায় খেজুরিবে ফেলাই দিও, থু করি ফেলাই দিও। তুমি ছোটবেলার যদি তোমার ফেডর ভিতর এই হারামর খেজুরিবে যদি ঢুকি গিয়ে দেয়, বড় হইলে তোমার তোনার হালাল হারামর পার্থক্য না তাইব, তোমার জীবনের মধ্যে হারামর প্রভাব পড়িব। নিজের জীবন না হারামর প্রভাব মুক্ত রাহি বললাই একেবারে ছোটবেলা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের নির্দেশনা দিয়ে দেয়। মিম্বরত ওয়াজ বন্ধ করি হযরত হাসান ইবনে আলীরে ডাক মারি গালত খেজুরিবে বাইর করে ফেলা দিবেন নির্দেশ দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন ও মা ও বাপ, সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম উপার্জন দিয়ে সন্তান লালন পালন করি। যদি গরিজন দইব কি সন্তান ইবে বড় হইলে হালাল তরিকায় ব্যবসা না করিব, ইতে হারামত মধ্যে লিপ্ত হয়ে যাইব। আর যদি মানুষ হারামত লিপ্ত হয়ে যায়, এই মানুষ ইবে তোমরা বড় দুঃখ পৃথিবী তার ফোনে গিয়ে নেই। কে 1 নম্বর হারামত লিপ্ত গেলে যত খান্না হাঁটি করিবে করো, আল্লাহর হাসে যত দোয়া করিবে করো, একখান দোয়া আল্লাহর হাসে কবুল হইতে নয়। যদি হারামত লিপ্ত গিয়ে গইতে হয়, যত ইবাদত করিবে করো, সেই ইবাদত ইন আল্লাহর হাসে মকবুল গ্রহণযোগ্যতা পাইতে নয়। হারাম ধানা যদি পেটের ভিতর ঢুকে গিয়ে দেয়, যত প্রকারের ইবাদত করিবে করো, ইবাদতের স্বাদ মজা অনর অন্তরের মধ্যে অনুভব হইতে নয়। এতাল্লাই নিজের জীবনরে হালাল আল্লাহ সংযুক্ত করো, হারামত মুক্ত করো। হালাল আল্লাহ সংযুক্ত করলে জেডে যাবেন জননে, যে পরিস্থিতি তাহিবেন না কেন আল্লাহ অনরে অবশ্যই অবশ্যই দুনিয়ায় তো শান্তি দিব, আখিরাতে তো মুক্তি দিব। হালালত যদি রনাসন হয় আর যদি হারাম পন্থা অবলম্বন করিয়ন দয়, দুনিয়ার মধ্যে একটু সাময়িকভাবে অনর্থন লাগিবে দে, কোটিপতি হইতে লাগবেন, শিল্পপতি হইতে লাগবেন। ফুস্টারের মধ্যে নামের শুরু দি বিশিষ্ট দানবীরদের, শিল্পপতিদের ইন বেশি কম লাগেন, কিন্তু দেবেন অনে হারাম ভাবে উপার্জন করি সম্পদ জিন অর্জন করিয়ন। ব্যক্তির রাহির যেদিন যাবেন গই খবরত জনের সাথে সাথে ওই হারাম উপার্জনের কারণে, হারাম উপার্জনের মাধ্যমে শরীর বাড়িয়ে দিয়ানোর কারণে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জাহান্নামত জ্বলিয়ে নুয়াইও এতক্ষণ পর্যন্ত জান্নাত আল্লাহ হারাম করে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ সন্তানের প্রতি মা বাবার 6 নম্বর হক হইয়ে দেয় লালন পালনের ক্ষেত্রে হারাম বাসন হালাল হানা দিয়ে রে সন্তানরে লালন পালন করন। প্রয়োজনে সবজি দিয়ে রে হাবাইবে, হালাল হানা হাবাইবে, হারাম হানা দিয়ে রে মাছ গোস্ত হাবা হইতে না। তলিয়া হবা নাই। 7 নম্বর মা বাবার উপর সন্তানের হক হইয়ে দে
প্রাথমিক শিক্ষা দিবে আছে, এবারে ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা দিবে। প্রাথমিক শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইয়ান মা বাবার উপর বাধ্যতামূলক হামাহাই এই হক ইয়ান আদায় করা বলি। যদি কোনো মা বাপে নিজের সন্তান সন্ততিরে প্রাথমিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, কোরআনী শিক্ষা বঞ্চিত করি কি দেয়, তাহলে বিপদ শুধু ফুয়াই বেল্লাই নয়, মা বাবাল্লাইও বিপদ, ফুয়াল্লাইও বিপদ। ফুয়াল্লাই কি বিপদ? ফুয়াই বেজাতে ইসলাম সম্পর্কে অজ্ঞ, কোরআন সম্পর্কে অজ্ঞ, কিচ্ছু না জানে, দিন সম্পর্কে কিছু না জানে। তখন ইবারে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিভিন্নভাবে ইবারে ইসলাম দূরে সরাই বেল্লাই বেঈমান ইহুদি খ্রিস্টান বেঈমান হলে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র আগেও গর্গিল, এখনো চলমান, সামনে কিয়ামত পর্যন্ত সমস্ত ষড়যন্ত্র বিদ্যমান চলমান থাকবে। সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করিয়ে অনর সন্তানের ঈমান আমলের হেফাজতের লাই প্রাথমিক শিক্ষা, মুসলমানি শিক্ষা, দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, কোরআনী শিক্ষা ইয়ানো সন্তানের হক বাধ্যতামূলক মা বাবার তো নিয়ানো আদায় করা হবে। আর যদি আদায় না করে দেয়, কিয়ামতের ময়দানত জাতিদের আরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা যাবে। তখন এরা কি হইব? কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। কিয়ামতের ময়দানে দিতেরা জানতে ব্যাগুনের জাহান্নামত নিক্ষেপ করিব, তেরা কি হইব? ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায়রে দুনিয়ার মধ্যে আই যদি যেভাবে নেতার অর্ডারের মান্য করগিল, যেভাবে নেত্রীর নির্দেশ মান্য করগিলাম, যেভাবে আর অভিভাবকের নির্দেশ মান্য করগিলাম, তারার নির্দেশ মানত যাইরে আই আরেকজনের উপর জুলুম হইয়ে দে ইয়ান বিবেচনা ন করি নিজের বাইরে ফাঁসির মিথ্যা মামলা বাজাইরে ফাঁসি দেখতে ইয়ে নয় কল্পনা আর বিবেকত মধ্যে ইয়ানো বাধা ন দে। আই নেত্রীর নির্দেশ পালন করি বললে আরেকজন প্রার্থীর ঘরত যাইরে হকি স্টিল লই, দা লই, ছুরি লই ইতার গরবারি বাংসুর করগি দে, ছোট ছোট ফলের উপর আক্রমণ করগি দে। আর বিবেক তখন তালা লাগানো আছিল, আর বিবেকের দরজা বন্ধ আছিল। আজিয়া তারার নির্দেশ পালন করিয়ে দুনিয়াতে অশান্তি, আখিরাতের মধ্যে তো শাস্তি আছে যা আছে। আই দুনিয়ার মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ পালন করিয়ে ফাঁসির কাষ্ট দিলেও শান্তি পাইতাম, দুনিয়াত আই যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ পালন করতাম ইন আফসোস করিব তো হটে যাই কিয়ামতের মাঠত। আচ্ছা এটা আফসোস করে আল্লাহ আছে না? আরো কি হইব? وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কিয়ামতের ময়দানে তারা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক রব, ইন্না আতা'না সাদাতানা, দুনিয়ার মধ্যে আর নেতার কথা মানিলাম, ও কুবারা'না, বড়দের কথা মান্য করেছিলাম, বড়দের নির্দেশ পালন করেছিলাম, উপরের নির্দেশ হইরে কত নির্দেশ পালন করে গেলাম, কিন্তু ওই কি ফাআদাল্লুনা সাবিলা, ইতারা আর সঠিক পথে পরিচালিত নগরী পথভ্রষ্ট বানাইয়ে, জাহান্নামী বানাইয়ে, জালেম বানাইয়ে, খুনি বানাইয়ে, সন্ত্রাসী বানাইয়ে, সুর বানাইয়ে, ডাকাত বানাইয়ে, দুর্নীতিবাজ বানাইয়ে, দেশের সম্পদ পাচারকারী বানাইয়ে, যারা হারানো যায় দুনিয়াতে শান্তি না ভাই নিজের বাড়িঘর ত্যাগ করে পলায়ন করা মরি গিয়ে
এডা ইরো জাহান্নামী হলো আর সিয়ল লাগাই রইল যার গই আল্লাহ আতিহিম দিফাইনি মিনাল আযাব, আজ ইয়ারারে যতটুকু শাস্তি দিবেন তার ডবল শাস্তি ওই সমস্ত স্বার্থবাজ নেতালেরও দাও। কিয়ামতের মাঠে থইবে তো খসিরত দুনিয়া ওয়াল আখিরা। এতাল্লাই মা বাবা আছে, এটা মা বাবারও দায়িত্ব। বড় হলত মধ্যে মা বাবা আছে, তো মা বাবার নির্দেশ, বড়দের নির্দেশ, নেতা নেত্রীর নির্দেশ ইন পালন করিয়ে যারা পথভ্রষ্ট হইয়ে কিয়ামতের দিন শুধু পথভ্রষ্ট জাহান্নামে যাবে তো নয়, নির্দেশদাতা যারা আছে তারারও জাহান্নামত লয়ে যাবে। এতাল্লাই বলিয়ে রে এই সওয়ান সাতকান হইলাম, নির্ধারিত সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই যে মা বাপ যারা আছে বা সামনে যারা মা বাপ হইম নিজের সন্তান হলর এই হকিন ১ নম্বর বিবাহ শাদীর ক্ষেত্রে দিনের প্রাধান্য দেন। ২ নম্বর সন্তান যেদিন ভূমিষ্ঠ হইয়ে ডান হানত আজান বাম হানত একামত দেন। ৩ নম্বর সপ্তম দিনের দিন মাতা সুল্লিন আসিয়ে সেই পরিমাণ কিছু টিয়া পয়সা সৎকা করন। ৪ নম্বর সপ্তম দিনের দিন আকিকা করন। ৫ নম্বর সপ্তম দিনের দিন সুন্দর একখান নাম রাখুন। ৬ নম্বর সন্তানরে হালাল খানা দিয়ে লালন পালন করন। ৭ নম্বর প্রাথমিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা কোরআনী শিক্ষা দেন। এভাবে করে এই মোটামুটি হকিন যদি আর আদায় করি ফেরগি দেয় ইনশাআল্লাহুল আজিজ এই সন্তানে কিয়ামতের ময়দানত কোন অভিভাবক কোন মা বাবারা আসামি বানাইতে না পারিব। এই সন্তান উনরে আর ওয়াজ করানো করিব, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। এইলে সন্তানের ওয়াজও করা হইতে নয়, ওয়াজ ছাড়াই সন্তান হলে মা বাবার হক যথাযথ আদায় করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই হকিন আদায় করিয়ে আর সন্তান হল, বিশেষ করে আর মাদ্রাসা ইউনিয়নের সন্তান হলরে আদর্শ সচ্চরিত্রবান যুবক হিসেবে নাগরিক হিসেবে আল্লাহ প্রতিষ্ঠিত করিবার গঠন করিবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।